আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের এমন কথা শোনাবো যা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে, জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। তাই যারা কঠিন পরিস্থিতির মধ্যে আত্মহননের পথ বেছে নেয়, তাই তারা ভুল করছে, তাদের কখনো স্বর্গ লাভ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, ধৈর্য ধরতে শেখো, কঠিন সময় চিরস্থায়ী নয়, সুসময় আসবেই। অর্থাৎ আমরা যারা একটু কঠিন পরিস্থিতিতেই ভেঙে পড়ি, তাই ভগবান আমাদের জন্যই এই কথাটি বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, ঠকেছ বলে কষ্ট পাচ্ছ, ঠকেছ বলে কষ্ট পেও না। তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না। তোমার বিশ্বাসের ফল একদিন ঠিক পাবে। ভগবানের কাছ থেকে আস্থা হারাবে না। অর্থাৎ আমরা যারা কোনো মানুষের কাছ থেকে ঠকলে আমরা ভগবানের উপর আস্থা হারিয়ে ফেলি। তাই ভগবান বলেছিলেন যে ঠকেছ বলে কষ্ট পেও না, অর্থাৎ কখনোই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আস্থা হারানো উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছিলেন, সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। তাই ধৈর্য হারিও না। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় চেয়েছিলেন যাতে ধৈর্যের পরীক্ষা সবাই দেয়, কারণ ধৈর্যের পরীক্ষা দিলেই একদিন সুদিন আসবে। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছিলেন, অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক না। আমাদের মনে করা উচিত যে আমরা এই পৃথিবীতে ঘুরতে এসেছি, একটা সময় পর সকলকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। তাই হিংসা কেন করব? সবাই মিলে থাকবো আর বলবো রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আরও জানান, যে ধরে কৃষ্ণের চরণ সে পায় অমূল্য ধন, যে করে হরির নাম সে হয় পূর্ণবান, যে পড়ে গীতার উক্তি সে হয় পাপ মুক্তি। অর্থাৎ জন্ম থেকে মৃত্যুর আগে অবধি আমাদের হরে কৃষ্ণ নাম করে যেতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে পাওয়ার আশা করে থেকো না, সেই আশা তোমাকে ধ্বংস করে দিতে পারে। বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে পাওয়ার আশা করে থাকে। অর্থাৎ আমরা লোকের জন্য চোখের জল ফেলি, কিন্তু সেই চোখের জল ফেলা একদম উচিত নয়, কারণ আমাদের বিশ্বাস রাখতে হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পাশে আছে, একদিন ঠিক আমাদের মঙ্গল হবে। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন, দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তবে জীবনটা নয়। শুধু সময়ের অপেক্ষা করো, সব হবে। কারণ প্রতিটি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পাশে থাকেন, আমরা বুঝতেও পারি না। তাই খারাপ সময়ে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষ সেদিন সত্যিকারী মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। তাই তুমি অন্যের ভুল ধরো না, তুমি নিজের ভুল ধরো। অন্য মানুষকে কী করলো সেগুলি ধরো না, ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন না। ভিডিওটি শেষ করার আগে ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি বাণী শুনিয়ে যাব। তিনি বলেছিলেন, দুঃখের সময়ে কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো, সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে সে যে আবার উদিত হবে। সূর্য যেমন অস্ত যায়, তেমনি আমরাও দুঃখে ভেঙে পড়ি, তবে সূর্য কিন্তু আবার ওঠে। তার মানে আমাদের বিশ্বাস রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তিনি আমাদের সুসময় ফিরিয়ে আনবেন।
ভিডিওটি এই পর্যন্তই। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। সবার মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি ছড়িয়ে দিন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।